ও ভাইজান আমার কয়টা টাকা ভিক্ষা দেন। এই ছোট ছেলের বাচ্চা, কোনো টাকা নাই, যা এখান থেকে যা। দেন না কয়টা টাকা। বললাম না কোনো টাকা নাই, যা। এরকম ব্যবহার সব কেন ক্ষুধা লাগছে। আপা ও আপা আমার কয়টা টাকা ভিক্ষা আরে দেন। ছোট লোক যেন কোথাকার, এখান থেকে যাও। হ্যালো, আরে আর বলিস না, একটা ভিক্ষুক মাথা খারাপ করে ফেলছে। কত শুনলাম পকেট থেকে নাকি কোটিপতি হয়ে যায়। সুইট হার্ট, তোমার কি কোটিপতি ছেলে লাগবে? আমি আছি, আমার অনেক টাকা। তোমার কি লাগবে বলো, তুমি যা চাইবা তাই পাবা। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি ড্যানি, আমাকে চিনলা না? আচ্ছা, এখন আসল কথায় আসি। আমি চাই তোমাকে আদর করতে, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাবা। কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাস? আরে কি আছে? আরে কি আছে এখানে? কেউ আছে? কেউ আছে? ভাই, ভাই আমাকে বাঁচান। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। রে, তুই এখানে কই থেকে আসলি? ও, তুই এখন তাইলে ভিক্ষা করে রাখাস? যা ভাগ এখান থেকে। আমি এখান থেকে যাবো না, আমি কোনো ভয় ডর করি না। কি করবি তুই আজকে? তোরে আমি এতদিন আমি অনেক কিছু সহ্য করছি, কিন্তু আজকে আর না। আমার চোখের সামনে একটা মাইয়ার ক্ষতি হইব, আমি কোনো কিছু কমু না। আমি এখানে দাঁড়াই থাকুম, ওনার যেন কোনো কিছু না হয়। আপনার যা কিছু করার ইচ্ছা আপনি তাই করেন, আমি কোনো ভয় ডর করি না। আপনি জানি খেতে। কিরে, এটা ওই পথের ফকিরটা না? আরে হ্যাঁ মিয়া, এটা তো ওই ফতের ফকির যেটা বিয়ে করে কোটিপতি হয়ে গেছে, গেটআপ টেটআপ সবকিছু চেঞ্জ। কিরে ফকির, কোটিপতি বাপ বাইরে গেছে তো? কি বললি? কি বললি ওনাকে? আবার বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি থামুন, আমি দেখছি কি করা যায়। এই কি বললি তুই? সত্য কথাই তো কইছি। তুই তো আগে রাস্তায় দাঁড়াই থালা হাতে লয়ে ভিক্ষা করতি, ভুলে গেছস? মুখ সামলে আপনি কথা বলেন। আমি মানছি ও একটা সময় ফকির মিসকিন ছিল, ও রাস্তায় হাত পেতে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খেত, কিন্তু এখন ও আর মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে খায় না। ও সময় অনেক পরিবর্তন হয়েছে। আপনি যে এত কথা বলছেন, আপনি কি সবকিছু জানেন? তুমি জানো এই জানোয়ারটা আমার সাথে কি করেছিল? এই বুড়া, কাজ ঠিক মতো করবি বাবা। আমি তো ওইদিকে গেলাম। আচ্ছা তুমি কথা বলো। আচ্ছা, এটা কি মানুষের মতো কাম করলো? ওই ছোট লোকের বাচ্চা, কি কইলি? আমাদের প্রজেক্টের কাজ কইরা আমাদের সাথে মুখে মুখে কথা বলস? হ্যাঁ কইছি তো। কি অন্যায়টা কি কইছি কোন? আপনি আমাকে দিয়া কাজ করাবেন, পয়সা দেবেন কম, কথা কব না? তোর মতো বুইরা রে যে প্রজেক্টে কাম দি, এটাই অনেক কিছু। ওই বুইরা, ওই আজকে যতটুকু কাজ করার কথা ছিল কতটুকু করছো? শরীর আমার ভালো না, যদ্দূর তদ্দূর হয়েছে। হালার পো, কাজ শেষ করতে পারছ না, আবার বড় বড় কথা। এই ষোলর তো ষোলর। কারণ আমার বাজানকে মারতেছেন কেন? আমার বাজান কি করছে? এরে মাস থেকে জানতে চাস? আমার প্রজেক্টে কাজ কইরা কাজ করে না, আবার আমার সাথে মুখে মুখে কথা। তাই বইলা আপনি আমার বয়স্ক বাজানের গায়ে হাত তুলবেন? আমি ড্যাডি, আমার মন যা চায় আমি তাই করি। তোরে কৈফিয়ত দিতে হইব? আপনি আমার বাজানের গায়ে হাত তুলে কামটা ঠিক করেন নাই। কি বললি? আমি কাজটা ভালো করি নাই? ভালো করি না আমি? আরেকটা কথা কইলে তোর এই প্রজেক্টেই পুইতা রাখু। মারেন, আমার আরো মাইরে যান। আপনারা কোটিপতি মানুষ না, বড়লোক মানুষ তো, আপনারাই পারেন আমাকে মতো গরিব অসহায় মানুষদের মাইরে যান। আর বাজান, তোমার আমি কত করে কইছি তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ কাম করবা না? কেন আইছো? ও বাবা, যদি কাজ না করি খামু? হ্যাঁ, তোর পড়াশোনা আছে না? তোর মায় অসুস্থ, তার কতগুলো টাকার ওষুধ লাগে? 3টা মানুষের পেট চালাইতে, খাওন জোগাড় করতে পয়সা লাগে না? কাম না করলে কি খামু? তুই পড়াশোনা করো, তার একটা খরচ আছে। তোর মায় এই অসুস্থ, হ্যাঁ প্রত্যেকটা দিন কতগুলো টাকার ওষুধ লাগে। আব্বা, তোমার আর কাজকর্ম করার দরকার নেই। আমার যতই কষ্ট হোক না কেন, যদি দরকার হয় আমি আমার গায়ে রক্ত দিয়েছে হইলো তোমার করে ভালো রাখি। তারপর আমি চাই তোমরা সুখে থাকো, ভালো থাকো, তোমরা যেন কষ্ট না করো। কিন্তু বোঝস না কা তুই? আমার কথাটা তুমি শোনো, এখন চলো বাড়িতে চলো। আসো চল। এবার বুঝতে পেরেছো? আমার হাতে যদি ক্ষমতা থাকতো না ওই সময়টা, বিশ্বাস করো এই জানোয়ারটাকে আমি এমন শিক্ষা দিতাম ও সারা জীবন মনে রাখতো। এই জানো, তোর বাবা মানে তুই মানুষকে সম্মান করতে জানিস না? এই লম্পট, আমাকে চিনতে পারিসনি? দাঁড়া, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। খুব ক্ষুধা লাগছে, কি করবো কিছু বুঝতে পারতেছি না। ভাইজান, ও
ও ভাইজান আমার কটা টাকা ভিক্ষা দেন। এই ছোটবেলার বাচ্চা, কোনো টাকা নাই, যা এখান থেকে যা। দেন না কটা টাকা। বললাম না কোনো টাকা নাই, যা। মানুষজন এরকম ব্যবহার আছে কেন করে? ক্ষুধা লাগছে। আপা, ও আপা আমার কটা টাকা ভিক্ষা আরে দেন। ছোট লোক যেন কোথাকার, এখান থেকে যাও। হ্যালো, আরে আর বলিস না, একটা ভিক্ষুক মাথা খারাপ করে ফেলছে। কত শুনলাম ফকির থেকে নাকি কোটিপতি হয়ে যায়। সুইট হার্ট, তোমার কি কোটিপতি ছেলে লাগবে? আমি আছি, আমার অনেক টাকা। তোমার কি লাগবে বলো, তুমি যা চাইবা তাই পাবা। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি ড্যানি, আমাকে চিনলা না? আচ্ছা, এখন আসল কথায় আসি। আমি চাই তোমাকে আদর করতে, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাবা। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাস? তোরে আমি আরে কি আজব, তো বাঁচাও, কেউ তো বাঁচাও। আরে কে আছে এখানে? কেউ আছে? কেউ আছে? ভাই, ভাই আমাকে বাঁচান। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি, আমি আছি। রে, তুই এখানে কই থেকে আসলি? ও, তুই এখন তাইলে ভিক্ষা করে রাখাস? যা ভাগ এখান থেকে। আমি এখান থেকে যাবো না, আমি কোনো ভয় ডর করি না। কি করবি তুই আজকে? তোরে আমি এতদিন আমি অনেক কিছু সহ্য করছি, কিন্তু আজকে আর না। আমার চোখের সামনে একটা মাইয়ার ক্ষতি হইব, আমি কোনো কিছু কমু না। আমি এখানে দাঁড়াই থাকুম, ওনার যেন কোনো কিছু না হয়। আপনার যা কিছু করার ইচ্ছা আপনি তাই করেন, আমি কোনো ভয় ডর করি না। আপনি জানি খেতে। তুই কিন্তু আমার পথের কাটা হয়ে গেলি, তোর রক্ষা নাই। আপনি কি করবেন সেটা আমি দেখতে চাই। ভাইয়া, আপনাকে আমি তুই তোমারই বলছি, কত অপমান করছি, অথচ তাও আপনি আমার বিপদে এগিয়ে আসলেন। আমি কি করুন কোন? আমি তো ফকির মিসকিন মানুষ, আপনি তো আমারে বকাঝকা করছেন। এমনও মানুষ আছে আমরা ফকির মিসকিন বইলা আমাকে গায়ে হাত তোলে, মা বাবার নিয়ে নানা রকম কথা কয়, অনেক কিছু ভোগান্তি পোয়াইতে হয়। আপনি একটা মাইয়া মানুষ, হ্যাঁ বিপদে পড়ছেন আমার চোখের সামনে, আমি কি আপনার বাঁচাবো না? এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু একটা কথা, আপনি একটু চোখ কান খোলা রাখবেন। আশেপাশে খারাপ মানুষ দিয়ে সমাজটা ভরে গেছে, আমি আপনার বুঝতে পারছি। আমি বুঝতে পারছি ভাইয়া, কোনো মানুষকে অপমান করতে নেই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান, চোখ কান খোলা রাখবেন। এই অমানুষ, এবার মনে পড়েছে তোর? উনি সেদিন আমার কাছে ভিক্ষুক হয়ে আসেনি, আমার বন্ধু হয়ে এসেছিল আমার মান সম্মান রক্ষা করার জন্য। আপনি প্লিজ এমন করে বলবেন না। আমার চোখের সামনে একটা মানুষ বিপদে পড়ে গেছে, আমি যদি উপকার না করি তাহলে তো আমি ঠিকমতো থাকতেই পারবো না। কোনো মানুষ যদি আমার চোখের সামনে বিপদে পড়ে যায়, আমি যেভাবে হোক চেষ্টা করি ওনাকে সাহায্য করার জন্য। আমিও আপনাকে সাহায্য করেছি। সাগর, তুমি আগেই মন থেকে কোটিপতি ছিলে। আপনি সত্যি অনেক ভালো চরিত্রের একজন মানুষ। ভালো মানুষ, ভালো চিন্তা করি। ভালো চিন্তা করি বলে তো এদের মতো অমানুষরা আমাদের সাথে খারাপ কিছু করে। এই জানোয়ারটা তোমার সঙ্গে আর কি কি করেছে সব আমাকে খুলে বলো। তুমি শুনতে চাও? তাহলে শোনো। আমি রফিক চৌধুরী, আমি অতীত নিয়ে ভাবি না, বর্তমান নিয়ে ভাবি না, আর ভবিষ্যৎ নিয়ে তো ভাবি না। খালি ভাবি আমার সন্তানের জন্য। আমার সন্তানের জন্য এই পৃথিবী যদি বরবাদ করতে হয়, আমি রাজি আছি। কিরে, কথা কানে গেছে? 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে বাড়ি ঘর সব খালি করে দিবি। বাবা চলো। তোরা না নিষেধ করছিলাম নিষেধ যে ড্যানির সাথে তুই লাগবি না? নিষেধ করছিলাম ড্যানির সাথে লাগবি, কইছিলাম। আব্বা সব দোষ কি আমার? আমার চোখের সামনে কোনো অন্যায় হইলে আমি সহ্য করতে পারি না। তোর চুপ, একদম চুপ কর। সতীশ না বুঝে ভুল করছে। এখন যদি আপনারা বাইর করে দেন, ওরা কই যাবো? রাস্তায় থাকতে হবে না গাছতলায় থাকতে হবে? আমার কটা দিন তোমার বেশি না। অত বুঝাবুঝির কিছু নাই, 2 দিন সময় দিছি, 2 দিনের ভিতরে সব খালি করে দিবি। বাবা চলো তো। বাবা চলো। আব্বা সব দোষ কি আমার? সব দোষ তোমার, বোঝো না? তোমার জন্যে তোমার ভাই আর আমি মিলে এই গ্রামের মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কই কেউ তো চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হলো না। তোমার এত মোটকাবাজারি করা লাগে কিসের জন্য? আব্বা আমি কি করুম কও? আমার চোখের সামনে কোনো অন্যায় হইলে আমি সহ্য করতে পারি না। পারবা না? এখন যে ঘর বাড়ি সাইডা রাস্তার মধ্যে গাছতলায় থাকবো না, কই থাকবো? কই থাকবো? হ্যাঁ, কই থাকবো? জানো না? হ্যাঁ, ডেলির লগে লাগতে যাও। এবার বুঝতে পেরেছো? আমার ইচ্ছে করছে এই জানোয়ারটাকে আমার এই পায়ের জুতা খুলে ইচ্ছা মতো জুতা পিটা করি। জানোয়ার জানি কোথাকার, তোদের মতো জানোয়ার যদি এই দেশ থেকে নির্মূল হয় না, তাহলে এই দেশটা আরো সুন্দর হয়ে যাবে। আমার ইচ্ছে করতেছে এই লম্পটটাকে গলা টিপে মেরে ফেলি। আপু আপনি বাদ দিন, আমি দেখছি। এই শোন,
যাওয়ার সময় একটা কথা বলে যাই, এতদিন গ্রামে তোর ইচ্ছে মতো সবকিছু করেছিস। তখন আমার টাকা পয়সা ছিল না, আমি গরিব ছিলাম, সেজন্য প্রতিবাদ করতে পারিনি। অনেক কিছু মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু এখন আমি প্রতিষ্ঠিত কোটি টাকার মালিক। এই শহরে আমার একটা সম্মান আছে, আর আমার এই শহরে তুই যদি কোনো রকম খারাপ কিছু করতে চাস না, তোর এত বড় ক্ষতি করব তুই সেটা চিন্তাই করতে পারবি না। কথাটা মনে রাখিস। কেন, কি করবি তুই বল? সাগর এতক্ষণ যা যা বলেছে সে কথাগুলো তুই তোর মাথায় রাখবি। আর যদি তোর মনে না থাকে না, তাহলে ব্যাপারটা কিন্তু বেশি ভালো হবে না। সাগর চলো। ওনারা যদি তোকে কিছু নাও বলে, তোকে যদি ছেড়ে দেয়, আমার হাত থেকে তুই ছাড় পাবি না, কথাটা মনে রাখিস। ড্যানি একবার যারে টার্গেট করে তার শেষ দেখা ছাড়ে। আরে সব বাবাই চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। বাবা, আমরা তো ওই বাড়িতে ভালো ছিলাম, তুমি কেন আবার এই বাড়ি আমাদেরকে দিয়ে দিতে গেলে? আমরা সবাই একসাথে থাকতে পারতাম না? দেখ মা, আমি চাই তোরা শান্তিতে থাক, তোর নতুন জীবন। আমি চাই তোরা নতুন ভাবে তোদের নিজেদেরকে সাজা। বাবা, তুমি কিন্তু এই বাড়িতে প্রায় আসবে, তোমাকে ছাড়া কিন্তু আমার একদম ভালো লাগে না। আচ্ছা, সাগর বাবাজিকে দেখতেছি না, ওকে এখনো রেডি হয় নাই? ও একটু বাইরে গেছে। আর জানো বাবা, ও না বাবুকে খুব আদর করে, বাবুকে পুরো চোখে হারায়। দাদু ভাই তো আমার কোলে আসতেই চায় না। আমি যখন তাকে কোলে নিলাম, সে আমার কোলে থাকবেই না, সে শুধু তার বাবার দিকে যেতে চায়। এ হচ্ছে বাপ আর ছেলের ঢং, দেখলে গা জ্বলে। এই এমন করে না। শোন মা, দিনকাল খুব খারাপ, একটু সাবধানে চলাফেরা করিস। বাবা, তুমি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করো না। সাগর এত ভালো মানুষ, ও আমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই ওর মতো একজন স্বামী পেয়েছি। আমাদের দুইজনকে চোখে হারায়। হ্যাঁ রে মা, আমিও চাই তোরা সারা জীবন ভালো থাকিস, কিন্তু সমাজের মানুষ। কেন বাবা? আমরা তো সমাজের কোনো ক্ষতি করছি না। সমাজের মানুষ আমাদের নিয়ে কি চিন্তা করছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। না মানে বাবা, মানে করো না তো। তোমাকে কিন্তু আমার কসম লাগে, সত্যিটা বলো। তাহলে শোন। শোনো বাপি মিয়া, তোমার একখান কথা কই, তোমার জামাই ফকির থিকা কুটিপতি হইছে। এলাকার লোকজন নানান রকম নানান ধরনের কথাবার্তা বলে, এবং কি মিডিয়ার কর্মীরাও বলে তারা নাকি এটাকে নিউজ করবে এবং অনেক ভিউ হবে। তোমার পরিবারের সাক্ষাৎকার নিব। মানুষ নানান রকম কথা বলতেই পারে, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কেন বলতে চাও না? আমরা কিছু বুঝি না? শোনো, আগের জামাইয়ের একটা বাচ্চা লইয়া তো তোমার মাইয়া দূর করে। আগের জামাই নেশাবানি করতো, কেউ কয় মইরা গেছে, আবার কেউ কয় বাচ্চা আছে। শোনো, তুমি উপায় না বুঝছা তোমার ওই মাইয়াডারে ওই ফকিরের লগে বিয়া দিয়া দিছ। তাই মিয়া, মুখ সামনে কথা বল, যাই আমার চোখের সামনে থেকে। বাপি মিয়া, কামটা কিন্তু ঠিক করলা না, ঠিক আছে? তোমার আমি দেখালো মনে, আমি যদি শুনলে ফার্স্ট টাইমে করতে হয়। বাবা, আমরা তো ভালো আছি, কিন্তু আমাদের ভালোটা কেন মানুষ সহ্য করতে পারছে না, আমি এটাই বুঝতে পারি না। মারে, তুই কান্নাকাটি করিস না, চোখ কান খোলা রেখে চলতে হবে। ঠিক আছে বাবা, এখন চলো তোমাকে খেতে দেই। হ্যাঁ চল। ছোট লোকের বাচ্চার এত বড় সাহস যে আমার সাথে পাঙ্গা নেয়। ও জানে না আমি কি করতে পারি। এবার খেলা শুরু, এমন খেলা খেলুম যে সারা লাইফে বরবাদ হয়ে যায়। আচ্ছা, আপনি এমন কোন সিস্টেম করবেন যে তার পুরো জীবনই বরবাদ হয়ে যাবে? আরে বচ্চো, তুই তো জানোস না, ও একটা বাচ্চা সহ মাইয়া বিয়া কইরা তারপর কোটিপতি হয়ে গেছে। তো কি হইছে? বাচ্চা সহ মায়ের বিয়ে করছে, এটা তো সবাই জানে। আরে বুঝছ না, সে আগে যেরকম থালাবাড়ি লয় ভিক্ষা করতো, এমন অবস্থা করুম ঠিক আগের মতো থালাবাড়ি লয় রাস্তায় ভিক্ষা করব। এবার খেলা শুরু।
কি খেলা শুরু করবেন আপনি তার লগে? সেটা তোমার বুঝতে হইব না বকচোদ, আমি বুঝুম হেরে কেমনে কোটিপতি থেকে ফকির বানাইতে হইব। এবার খেলা শুরু। স্যার চাকরির বিষয়টা নিয়ে কথা ছিল। বলুন। তুই না মানে আপনি? এই আপনার সাহস তো কম না, আমার অফিসে এসে আমাকে তুই করে বলছেন। সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করবেন। আচ্ছা ঠিক আছে, ভুল তো মানুষই করে, আপনাকে ক্ষমা করে দিলাম। এখন বলুন চাকরিটা কার? জি আমার। আপনার নাম কি? আমার নাম ইমরান। তাই তো বলি, কাগজপত্রের সাথে কোনোভাবে মিলছে না কেন? সব কিছু এলোমেলো। আসলে স্যার এটা আমার একটা চাকরি বলতে পারেন। মানে? মানেটা হচ্ছে স্যার, আমি আপনাকে বুঝাই বলি। ধরেন একজনের চাকরি দরকার, তার কোনো জ্যাক নাই, মামা খালু নাই, এখন তার কে আছে? তার কি আছে? আমার মতো উপকারী মানুষ আছে, তারা নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখে। দেখুন ভাই, এত ঘুরিয়ে দিচ্ছে না বলে সরাসরি বলুন তো, ক্লিয়ার করে বলুন আপনি কি বলতে চান। আমার ভাষায় এটাকে ব্রোকার বলে, আর বাংলা যেটা দালালি, যেটা নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখে। স্যার আপনি একটা ইনসাফ করে বলেন কত টাকা হলে চাকরিটা পাবো? শুনুন, আপনি যদি আমাকে 100 কোটি টাকা দিয়ে বলেন যে আপনার জন্য এই স্বর্ণের একটা গাছ আমি কিনে দিয়েছি, তারপর আমি কখনো ঘুষ নিয়ে চাকরি দিতে পারবো না। আপনি ভুল মানুষের কাছে এসেছেন, সবাই টাকার জন্য বিক্রি হয় না। আমি বুঝাতে পেরেছি? জি স্যার, আমি জানি আপনি অনেক সৎ। এই সৎ থাকার কারণেই আজ আপনি পথে ফকির থেকে কোটিপতি। তো তারপরেও স্যার আমার বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন। আমি আসলে আপনার কাছে একটু আর্জি নিয়ে এসেছি, আপনি একটু দেখবেন স্যার। আপনাকে খুব সুন্দর মতো বলছে, আপনি সসম্মানে এখান থেকে চলে যান, নয়তো আমি বাধ্য হবো দারোয়ান ডেকে ঘাট দেখা দিতে পারি দিতে। তারপরেও স্যার আমার আর কোনো কথা নয়, প্লিজ আসুন। আসি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মানুষের সাহস দেখে অবাক হয়ে যায়, এদের খেদে কোনো কাজ নেই, ভুল জায়গায় চলে আসে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মিমের স্বামী। কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছেন? মিমের স্বামী মানে? মিমের স্বামী তো আমি নিজেই। হ্যাঁ আমি মানছি যে ওর আগে বিয়ে হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে ওর স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি ভুল শুনছেন, আমি রোড অ্যাক্সিডেন্ট করছিলাম, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি এখনো জীবিত। না 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 না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। দুনিয়াতে এরকম অনেক কিছুই হয় আবার হয় না। যেরকম আমি অ্যাক্সিডেন্ট করে কমাইছিলাম, তখন আপনি আমার ওয়াইফকে বিয়ে করছেন, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে আপনি কিভাবে বিয়ে করলেন। আমি তো তাকে ডিভোর্স দিইনি, ডিভোর্স না দিয়ে আপনি বিয়ে করে ফেললেন। বাহ, কি টাকার লোভে? আমরা সবাই জানতাম মিমের আগের স্বামীটা মারা গেছে, তাই তো সবাই মিলে মিমের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আপনার সাথে এত কথা বলার সময় আমার নেই। আমি আমার ওয়াইফকেও চাই, আর সাথে আমার বাচ্চাকেও। বাকিটা আপনি ভাবেন। না ভাই শুনুন, আমার কথাটা শুনেন, আমি আপনার সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, আমার কথাটা শুনুন প্লিজ। আপনি ইফতি? আমি ইফতি। তুই সাগর? হ্যাঁ আমি সাগর। ও, আমার ওয়াইফের হাজবেন্ড, তাই না? কিন্তু আমি যতটুকু জানি আপনি তো মারা গেছেন বহু আগে। সত্যি করে বলুন তো, আপনি ইফতি নাকি অন্য কেউ? আমি সত্যি ইফতি, আর তুই যেটা জানোস সেটা টোটালি রং। হ্যাঁ, আমি রোড অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু আমি মারা যাইনি। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, কোমায় ছিলাম। আর তুই এই সুযোগে আমার বউটারে বিয়ে করে ফেললি কেন? বিয়ে করছিলি কেন? টাকা পয়সার লোভে? না তো। আমি যতটুকু জানি তুই তো ফকির, ভালো ছেলে। আমি তোর সম্পর্কে অনেক খোঁজ নিছি, কিন্তু অবশেষে মনে হয়েছে তুই টাকার জন্যই আমার বউরে বিয়ে করছিস। দেখেন, এত কথা বলার মতো সময় নেই। এই, আমার বউরেও চাই, আমার বাচ্চাকেও চাই, আর সাথে ওই রাজপ্রাসাদটাও, বুঝলি? যা ভাই, আমি এখন কি করবো তাহলে? কি করবি আমি জানি। যা যা যা, নাদের পরিণাম খুব খারাপ হবে। যা।
যা। কি ব্যাপার, চলে এসেছো? এসে ভালোই করেছো। নাও, এই টিপটা আমাকে পরিয়ে দাও। তোমার স্বামী বেঁচে আছে, এই কথাটা বলনি কেন? আমার স্বামী বেঁচে আছে মানে? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার স্বামী বেঁচে আছে কেন বলনি? আমি সত্যি বলছি, আমার স্বামী তো মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আমি তোমার কাছ থেকে নাটক কিংবা সিনেমার অভিনয় দেখতে চাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার স্বামী বেঁচে আছে, এই কথাটা কেন বলনি? সাগর, তুমি কিন্তু ভালো করে জানো আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মরা মানুষ জীবিত হবে কি করে? তোমার স্বামীর ডাক নাম ইপ্তি, হ্যাঁ বাবার নাম শামীম পাটোয়ারি, হ্যাঁ, কিন্তু শামীম পাটোয়ারিকে তুমি কিভাবে চিনো? মায়ের নাম রোকসানাই। তো তুমি এত কিছু কিভাবে জানো? সত্য কোনোদিন লুকানো থাকে না, একদিন না একদিন প্রকাশ হয়। আর তাই সত্যিটা আমি জানতে পেরেছি। শুধু তাই না, আমি অনেক তথ্য জানতে পেরেছি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার স্বামী বেঁচে আছে, সেটা আমাকে কেন বলোনি? সাগর, তুমি এসব কি বলছো? আর একটা কথা বলবে, তোমাদের মতো কোটিপতি লোক একটা মিথ্যা লুকানোর জন্য কয়টা যে মিথ্যা কথা বানিয়ে বলে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি এখন বুঝতে পারছি আমি পথের ফকির ছিলাম। এই তোমরা আমাকে কোটিপতি বানিয়েছো, তার একটা উদ্দেশ্য আছে। সাগর, তুমি আমার কথাটা শোনো। এই চুপ করো, তোমার আমি কোনো কথা শুনতে চাই না। তোমার বাবা আমাকে পথের ফকির থেকে কোটিপতি কেন বানিয়েছে তার একটা উদ্দেশ্য আছে। তোমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, তোমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এই ব্যাপারে কেউ জানে না। আর সেটা নেশাখোর ছিল। আমাকে কেন কোটিপতি করেছে জানো? এই তোমার সাথে আমার ঘর সংসার করতে হবে, তোমার ছেলের দায়িত্ব নিতে হবে। ঠিক এই সব কারণের জন্য আমাকে পথের ফকির থেকে কোটিপতি করেছে। সাগর, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি জেনে বুঝে কথা বলছি। তোমার বাবাকে ডেকে কিভাবে সমাধান করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সাগর, কি রে মা, আমাকে তাড়াতাড়ি আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে? বাবা, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? বাবা, সাগরকে কে জানে ফোন দিয়ে বলেছে কি বলিস মা? আমার আগের স্বামী ইপ্তি ও নাকি মারা যায়নি। কি বলিস মা? এটা কখনোই সম্ভব না। আমার মনে হয় তোদের এই সুন্দর সংসার ভাঙবার জন্য কেউ এই কাজটা করেছে। বাবা, তুমি এই কথাটা সুন্দরভাবে বুঝতে পারতেছো, কিন্তু সাগর তো এই কথাটা কিছুতেই বুঝতে পারছে না। কি সব্বা, তুমি এমন চুপ করে আছো কেন? না রে, চিন্তা করতেছি একটা কথা, যে আল্লাহর এই দুনিয়ায় কত কিসিমের যে মানুষ আছে না, ভালো মন্দ খারাপ কত রকম। তাই বইবার চিন্তা করতেছিলাম, তুই যেরকম সহজ সরল পোলা, আমি চোখ বন্ধ করলে তোর কি হবে। তাই একটা কথা বাবা মনে রাখিস, জীবনে চলতে গেলে উত্থান পতন আসে তো। আছে। আল্লাহ চাইলে কি না পারে, উনি চাইলে কোটিপতিরে রাস্তার ফকির বানাইতে পারে না? হ্যাঁ পারে। আবার রাস্তার ফকিরেরে উনি চাইলে কিন্তু কোটিপতি বানাই দিতে পারে। তাই বলছি কি বাবা, এই সমাজে ভালো মন্দ নানা কিসিমের মানুষ আছে। এই মানুষজনের সাথে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলতে হবে বাবা। সহজ সরলভাবে চললে হবে না। শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তোমাকে কি ভালো মানুষের মতো আচরণ করলে পারবা? তোমারে ওই শয়তানের মতোই হইতে হবে এবং শয়তানের মতো করে আচরণ করে শয়তানরে হারাইতে হবে। দরকার পড়লে যদি ওই সময়ের মতো যদি মনে হয় যে আমি সময়ের সাথে তাল মিলিয়ে কৌশল পরিবর্তন করব, তাও করতে বাবা। খুব কঠিন বাবা এই পৃথিবীতে টিকে থাকা, কথাটা মনে রাখি। ঠিক আছে আব্বা, তুমি যে আমার কথাগুলো কইলা আমি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব। মা তুই কোনো চিন্তা করিস না, আমি জামাই বাবাজিকে বুঝিয়ে বলছি। বাবা,
বাসায় শাশুড়ি মা আর দোলা নেই, তারা যদি বাসায় থাকতো তাহলে কি ভাবতো বলো তো? ভাগ্যিস তারা খালার বাড়িতে বেড়াতে গিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই কোনো চিন্তা করিস না। আমি জামাই বাবাজিকে এখনই ফোন করে আসতে বলছি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তোমার কাছে যা ভালো মনে হয় তুমি তাই করো। হ্যালো বাবা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি তোমাকে ফোন করেছি, একটু কষ্ট করে একটু বাসায় যদি আসতে, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, আসো। বাবা আমি তোমাকে ডেকেছি, জরুরি কথা আছে, বসো। আপনার কথা পরে শুনবো, তার আগে আমার কথা শুনবো। সাগর, বাবা কি বলছে সেটা আগে তুমি শোনো। আমি বাবার সাথে কথা বলছি, তোমার সাথে না। বাবাজি তুমি বলো, মামনি বুঝতে পারেন। দেখুন বাবা, আপনার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। আপনি কোটি টাকার মালিক, অনেকগুলো ফ্যাক্টরি আছে, অনেক ব্যবসা আপনার, সবকিছু আমাকে দেখাশোনা করতে হয়। কাগজে কলমে আপনিই মালিক। আর আপনি আমাকে কি বলেছিলেন, বিয়ে হওয়ার কিছুদিন পর সবকিছু আমার নামে লিখে দিবেন। কই, অনেকদিন তো হয়ে গেল, এখন পর্যন্ত আমার নামে কোনো কিছু লিখে দেননি। তাই আমার একটাই সিদ্ধান্ত, আপনি আমার নামে সবকিছু লিখে দেবেন। সাগর, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে একবারে বলে দিয়েছি, আমি বাবার সাথে কথা বলছি, তুমি কোনো কথা বলবে না। যদি বাবা সবকিছু তোমার নামে লিখে না দেয় তাহলে? তাহলে সম্পর্ক আর সুন্দর থাকবে না। দেখো বাবা, আমার অনেক বয়স হয়েছে, আমার যা কিছু আছে সব কিছুর মালিক তোমরা। আমার শুধু একটা অনুরোধ, আমার এই মামরা মেয়েটা এবং এই দাদু ভাইটাকে কোনো প্রকার কষ্ট দিবা না, তাদেরকে ছেড়ে কোনোদিন যাবে না। আমি আবারও বলছি, যা কিছু আছে সবকিছু আমি তোমার নামে লিখে দেব। আপনাকে কষ্ট করে কোথাও যেতে হবে না। একটা মিনিট। এই যে আমি কাগজপত্র রেডি করে নিয়ে আসছি, আপনি শুধু কষ্ট করে সিগনেচার দিলেন, আর কিচ্ছু না। এই যে এই নিন। সিগনেচারটা করুন। সিগনেচার দিন। বাহ, দারুণ। এখানে একটা, ঠিক আছে, বাকি কাগজপত্র যা কাজ আছে সবকিছু আমি সেরে ফেলবো। আপনি আপনি আমার অফিসে? আপনার মতন ভালো মানুষের কথা মনে পড়লো, তাই দেখা করতে চলে আসলাম। ও তাই? আমি অতটা ভালো মানুষও না। এখন বলেন কি খাবেন, ঠান্ডা না গরম? নো থ্যাঙ্কস, আজকে না হয় আপনার অফিসে নাই খেলাম, খাবো তবে বাইরে কোথাও। আরেকটা কথা কি জানেন, আমি ভেবেছি আপনাকে নিয়ে একটা বই লিখবো। বইটা ভালোই বিক্রি হবে, বইটার নাম থাকবে পথের ফকির যখন কোটিপতি। তাই? কতদিন ধরে বই লেখেন? এর আগে তেমন বই লেখিনি, আপনার মতন কাউকে পাইনি, এখন লিখবো। বা দারুণ তো, আপনি তো বেশ গুছিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, আজকে তাহলে আসি। আপনি ভালো থাকবেন। ওই সাগর, কিছুই তো বুঝতে পারছি না। সাগর, তুমি মদ খেয়ে এসেছো? ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? হ্যাঁ, আমার টাকা খাইছে। এই তোর বাবা কি? হ্যাঁ সাগর, তুমি কি ভুলে গেছো যে আমাদের বাসায় একটা বাচ্চা আছে? কার বাচ্চা? আরে আমার তো কোনো বাচ্চাই নাই, আমি বিয়ে করিনি। ও বিয়ে করছি তোরে? আমার বাচ্চা না,
আমার বাচ্চা হয়নি। সাগর, তুমি কি ভুলে গেছো তুমি এখানে থাকছো খাচ্ছো কার টাকায়? আমার বাবার টাকায়। আমার বাবা যদি তোমাকে ভিক্ষা না দিত তাহলে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে। এতদিন সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু তো বাবার নামে আছে, কিন্তু এখন থেকে আমি যা করুন সেটাই হইব। আমার ইচ্ছা মতো আমি চলো, যা মন চায় তাই করুন, মদ খাবো মায়ের গোলাপে করুন, যা ইচ্ছা তাই করুন। তোর কি যা যাই দেখা। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সঙ্গে এরকম করো না সাগর, প্লিজ সাগর। তোরে না আমি কইছি তোর মতো মাইয়ারে আমার কোনো প্রয়োজন নাই, আমি সয় সম্পত্তি সব পেয়েছি। যা যা। পোলা, তুই কইছস না তোরে কিছু করতে পারুম না, এবার দেখ তোরে কি করি। খাড়াই আছিস কা বানা। আরে আপনারা কেউ গায়ে হাত দিয়েন না, কেউ তো সাহায্য করো, হেল্প মি প্লিজ, ছেড়ে দেন, দয়া করে ছেড়ে দেন। এই আবজা, এরপরে আর কিছু করলে তোরে জানে বাঁচায় রাখুম না। চল। মানুষ ঠিকই বলে, মৃত্যুর আগে প্রিয় মানুষের স্মৃতিগুলো চোখে ভাসে, চোখে ভাসে। প্রত্যেকটা মানুষের জীবনের শেষ ইচ্ছে থাকে, আমার জীবনের শেষ ইচ্ছে তোমরা। আমি সারাটা জীবন তোমাদের সাথে থাকতে চাই, জনম জনম তোমাদের সাথে বাঁচতে চাই, বাঁচতে চাই। আর বাবা, আমার সৌভাগ্য আমি তোমার সন্তান হয়ে জন্মেছি। কি ব্যাপার সাগর, তুমি চুপ করে আছো কেন? আমার সঙ্গে বাসা থেকে বের হয়ে তোমার কি ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে, আরো বেশি ভালো লাগতো যদি আমাদের সন্তানটা আমাদের সাথে থাকতো। বাবার কাছে রেখে এসেছি, কেমন লাগছে? ওর শূন্যতাটা কাজ করছে, মিস করছি অনেক ওকে। তোমার মতো একজন মানুষ আমি আমার লাইফে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আসলে তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি আমার সন্তানটাকে খুব ভালোবাসো। বাইরের মানুষ মনেই করে না যে এটা তোমার সন্তান না, সবাই মনে করে যেটা তোমারই সন্তান। আমার মনে হয় ও
ওর সত্যিকার যে বাবা ছিল সেই বাবাও ওকে এত ভালোবাসতো না। তুমি ওকে যে ভালোবাসাটা দিয়েছো। আহা, বাদ দাও না এসব পুরনো কথা। বাদ দিব কি? হ্যাঁ, আমি শাড়ি পরে এত সুন্দর করে সাজুগুজু করেছি, কিন্তু একটাবার আমার দিকে তাকাচ্ছই না, মুড অফ করে বসে আছো, মানে দাঁড়িয়ে আছো। আরে হয়েছে হয়েছে, এবার থামো। আমি সত্যি তোমাকে পেয়ে অনেক খুশি। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। করো। তোমার কাছে আমার সন্তান বেশি আপন নাকি আমি? আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো তো, তোমার কাছে দিন বেশি পছন্দ নাকি রাত বেশি পছন্দ? রাত। দিন। তুমি নিজেই তো কনফিউশনের মধ্যে পড়ে গেলে। দেখো, দিন না থাকলে রাতের গুরুত্ব বোঝা যেত না, আবার রাত যদি না থাকতো দিনের গুরুত্ব বোঝা যেত না। ঠিক তেমনই আমাদের সন্তান যদি না থাকতো, তোমার যে গুরুত্ব কতটা সেটা আমি বুঝতে পারতাম না। আবার তুমি যদি না থাকতে, তাহলে সন্তানের প্রতি যে ভালোবাসা গুরুত্ব সেটা কিন্তু আমি বুঝতে পারতাম না। ঠিক তেমনই তোমরা দুজন আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। ঠিক আছে? আরেকটা কথা, তুমি কখনো কোনোদিন তোমার অতীত নিয়ে কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো না। সরি সরি সরি। এখন চল, তুমি আর আমি একটু মিলে হাঁটি। Oh